বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাতা জগজ্জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্টপরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রায়ান্দিত জয়গুরু। তো আমি এখানে আচার্য সান্নিধ্যে 64 12ই চৈত্র 1430 মঙ্গলবার, ইংরাজি 26/3/2024। তো পাথানতে আচার্যদেব বড় নাম মণ্ডপে বসে আছেন। পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, তিনি গুরুরূপে তোমার হৃদয়ের দয়ার ভাবের উদ্বোধন করেন, অথবা কৃতজ্ঞ হও। বাণীটি আলোচনায় আচার্যদেব বলছেন, এমন কি যে আমাকে আঘাত দিচ্ছে, সেও আমাকে তীক্ষ্ণ হতে সহযোগিতা করছে, অতএব সেক্ষেত্রে তার প্রতি কৃতজ্ঞতা থাকা চাই। তো তেমনি হাতুড়ির আঘাত খেয়ে তরোয়ালের ধারের তীক্ষ্ণতা আসে, তাই তরোয়ালের উচিত হাতুড়ির প্রতি কৃতজ্ঞ থাকা। উপস্থিত শ্রীকৃষ্ণ দাসদা উদাহরণটি শুনে বললেন, আগে এই উদাহরণটা খুব সুন্দর হয়েছে। এটা একটা আলাদা দৃষ্টিকোণ আমাদের জীবনে, দৈনন্দিন জীবনের চলার ক্ষেত্রে। সঙ্গ পরিবর্তনে ঈশ্বর সাকার নিরাকার উপচিয়ে তার বৈশিষ্ট্যে অটুট, এর উদাহরণ দিতে গিয়ে বলছেন, ঠাকুর রমণের মাকে বরাবর নানা পদ রাঁধিয়ে খাওয়াতেন। একবার বললেন আর খাওয়াবেন না, 2 দিন পরে আবার খাওয়ানোর ব্যবস্থা করছেন। এতে জ্যোতিদের মধ্যে গুঞ্জন, ঠাকুরের কথা খেলাপ করছেন, ঠাকুর কথার খেলাপ করছেন বলছেন। তো দাদু শ্রী বরদা একবার এই প্রসঙ্গ তুলে সিপাহীকে, পূজনীয় সিপাহীদেরকে জিজ্ঞাসা করছেন, এর কথার অর্থ কী? সিপাহীরা বললেন, তার ক্ষেত্রে কোনো বন্ধনই বন্ধন নয়, তিনি সাকার নিরাকারের পার। শ্রীকৃষ্ণের উক্তি, যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, অথচ ভীষ্মকে যুদ্ধে নিরস্ত করতে রথের চাকা ওঠালেন, সেটাও তো অস্ত্রই হলো। অর্থাৎ জীবের মঙ্গলের ক্ষেত্রে তিনি স্পেসিফিক কথা দিয়েও আবার নন স্পেসিফিকে চলে গেলেন। তার কোনো ব্যারিয়ার সৃষ্টি করলো না তাতে। কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন বিদগ্ধ মহিলা এসেছিলেন। তারা অবিনের মাকে বলছেন, রামচন্দ্র যে সীতার অগ্নি পরীক্ষা নিলেন, এটা কি ঠিক করেছেন? তখন অবিনের মা বললেন, আমার মনে হয় এক্ষেত্রে তিনি রাজার ভূমিকা পালন করেছেন। তার স্বামী সত্তাকে অতিক্রম করে তিনি সর্বসাধারণের মঙ্গলার্থে এটা করে ঠিক কাজ করেছেন। এদিন সন্ধ্যায় ফিলান্থ্রপিতে সম্মুখে মণ্ডপে আচার্যদেব বাঁকুড়া ছাতনা থেকে আগত এক মার নিবেদন, তার স্বামীর জিহ্বার ক্যান্সার, টাটা মেমোরিয়ালে চিকিৎসা চলছে। মাটি কাঁদো কাঁদো সম্মুখে বসা আচার্যদেব প্রথমে মাটিকে বলছেন, তোমার কান্না মুখটা আগে ঠিক করো, একটা গল্প শোনো। সৎসঙ্গ সম্পাদক কার্তিক দাস সরকার আছেন, তার মেয়ে আমারই বয়সী, 2-1 বছরের ছোট বড়। তার জিভে ক্যান্সার। তো টাটা মেমোরিয়ালে সিট পেতে অনেক দেরিতে তারিখ বলছে। আমি বললাম তারিখটা সামনে আনতে, পার্সু করলাম, তারিখ নিলাম, অপারেশন হলো। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করছি, তোর ভয় করছে? বলল, এক ফোঁটাও না, এক ফোঁটাও ভয় করছে না। মাটিকে তখন বললে, তাহলে কি বুঝলে? তো সেই মাটিকে বললেন আচার্যদেব, কি বুঝলে? যুদ্ধ করতে নামলে, ভয় করলে, ঘাবড়ালে যুদ্ধ হবে? মাটি বললেন, ঠাকুরের দয়া। তো আচার্যদেব শ্রী ঠাকুরের জীবনে মায়ের ঘটনা, মাকে কলকাতায় আসতে নিষেধ করা সত্ত্বেও অমান্য করে চলে আসা পরিণতিতে তার গত হওয়ার কাহিনী ব্যক্ত করে বলছেন, তাহলে তিনি তো মাকেও রাখতে পারলেন না, এক্ষেত্রে তিনি বিধির মধ্যে আবদ্ধ। মাটি কাতরভাবে আঁচল পেতে বসে আছেন। তো তা দেখে আচার্যদেব বলছেন, ওই আঁচল পেতেছ, ভাবছো আমি ওতে কিছু দিয়ে ম্যাজিক দেখাবো? কখনো সেরকম হয় না। দুধ থেকে ঘি তৈরি হতে হলে একটা প্রসেসের মধ্যে যেতে হয়। আর আমার যদি সেই ক্ষমতা থাকতো আপনাকে দেওয়ার, তাহলে আমি আমার বাবাকে রাখতাম না? বাবা তো চলে গেলেন, আমি তাকে তো রাখতে পারলাম না। কিন্তু আমি যুদ্ধ করে গেছি, যুদ্ধ হেরেছি ঠিকই, কিন্তু আমি যুদ্ধ থামাইনি। একদিন হয়তো যুদ্ধে জিতব। দেখা যায় মাটিও
তার এইসব কথা শোনার মতো মানসিকতায় নেই, তাই আচার্যদেব তার প্রতি বলছেন, এসব কথাগুলো তোমার মনে সবটা ঢোকে নেই, কারণ মনটা তো অন্যদিকে দিয়ে রেখেছ। যেটুক বুঝেছ আর যেটুক বুঝোনি, যে বুঝেছে তার কাছ থেকে শুনে নিতে পারো। দেখলাম মাটি প্রভূত স্বস্তি নিয়ে সরে গেলেন। 13ই চৈত্র মাস, 1430 বুধবার, ইংরাজি 27/3/2024। পাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নামমণ্ডপে বসেছেন। পঠিত শাশ্বত গ্রন্থের নীতি অধ্যায়ের 568 নম্বর বাণী ইষ্টিচলনে প্রচেষ্টার শব্দটি সূত্র বলছেন, ইষ্টিচলন প্রচেষ্টা বজায় সর্বদা রাখা, তাহলে সেই সাধু। আমরা সকলে উঠে এই যে এক জায়গায় বসে আলোচনা করছি, মনের দিক দিয়ে এনরিচ হচ্ছে, এটাই ইষ্টিচলন প্রচেষ্টা। তাহলে আমরা সাধু নই বলি কি করে? নিশ্চয়ই আমরা সাধু। 14ই চৈত্র 1430 বৃহস্পতিবার, 28/3/2024। পাতে প্রার্থনান্তে আচার্যদেব সহাস্যে প্রাথমিক আচার্যদেব বড় নামমণ্ডপে বসেছেন। একটি প্রসঙ্গে তিনি সহাস্যে বলছেন, দুইজনের মধ্যে খুব তর্কাতর্কিতে একজন এমন পর্যায়ে সৃষ্টি হয়েছে যে দুইজনেই বলছে, জানিস আমি কে, জানিস আমি কে। এইরকম বলতে বলতে একজন বলল, আমি তোর সেবক। তখন অপরজন কি জবাব দেবে? কোনো কথা খুঁজে পাবে না। একবারে উপর থেকে ধপাস করে নিচে ফেলে দেওয়ার মতো অবস্থা, মানে সেই অবস্থা দাঁড়াবে। নাগরদোলায় চাপলে যেমন উপরে ওঠার সময় অসুবিধা নাই, আরাম লাগে, কিন্তু নিচে নামার সময় বুকটা যেন ফাঁকা ফাঁকা লাগে, সেই রকম অবস্থা। তো সুহাস্যে আরও বলছেন, যদি এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে কারো দোষের কথা বললে তারপর তার কোনো গুণের কথা বলতে হবে, এই সত্যটা থাকার দোষ দেখাটা কমে যাবে। ঠাকুর যেমন একজনকে সকালে দোষারোপ করলেও তিনি তাকে ডিফেন্ড করেছেন, বলছেন ও কিন্তু তামাক ভালো সাজে, তামাক খান ঠাকুর, আর তিনি বলছেন ও তামাকও ভালো সাজে, তাতে তার আর কি বলার থাকে ওর। তাই জন্যই গুণটা, তার যে গুণ নেই এমন কথা তো নয়। তো 15 চৈত্র 1430 শুক্রবার, ইংরাজি 19/3/2024। পাতে প্রার্থনা আসার পথে আচার্যদেব অনুসন্ধিৎসা সভা নবনির্মিত গিয়ে শিফট করার নির্দেশ দিলে প্রার্থনান্তে রণজয় ভট্টাচার্য, শঙ্খ বারিক, মিলন বর্মন, মৃণাল পাখিরা প্রমুখের সহযোগিতায় তা সম্পূর্ণ হয়ে উঠল। এই দিন সন্ধ্যা প্রার্থনা পর ঠাকুরবাড়ি থেকে ফেরার পথে আচার্যদেব এই সভা গিয়ে ঢুকে কিছু নির্দেশ দিলেন। অনন্য অনুপম এগুলো জোগাড় করেছেন, তার থেকে আমি আপনাদের পড়ে শোনালাম।